তো হ্যালো গাইস, আপনারা হোয়াটসঅ্যাপে একটি নতুন প্রবলেমে পড়ে থাকতে পারেন। ধরুন আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটিকে পুনরায় ইনস্টল করেছেন এবং পুনরায় আপনারা লগ ইন করার জন্য চেষ্টা করছেন এবং তারপরে আপনারা কি করছেন, এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করে নেবেন এবং তারপরে আপনারা আপনাদের এখানে মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন এবং তারপরে আপনারা এখানে নেক্সট অপশনে ক্লিক করে নেবেন এবং নেক্সট অপশনে ক্লিক করে নিলে তো আপনারা আপনাদের ওটিপি কিংবা এখানে পাসকে দিয়ে আপনারা যখনই এখানে লগ ইন করার জন্য এখানে ভেরিফাই করে নিচ্ছেন এবং তারপরেই কিন্তু এখানে একটি পপ আপ শো করবে 2 স্টেপ ভেরিফিকেশন। অর্থাৎ আপনারা যদি 2 স্টেপ ভেরিফিকেশনটি অন করে রাখেন তাহলে কিন্তু আপনাদের এখানে 2 স্টেপ ভেরিফিকেশনটি চাইবে। কিন্তু আপনাদের কি প্রবলেম হচ্ছে, আপনারা যে এই 2 স্টেপ ভেরিফিকেশনটি অন করে রেখেছিলেন সেই কোডটি কিন্তু আপনাদের এখন মনে নেই। তো আপনাদের যদি এই 2 স্টেপ ভেরিফিকেশনের কোডটি মনে না থাকে তো তারপরেও কি করে আপনারা এই হোয়াটসঅ্যাপটিকে লগ ইন করতে পারবেন সেটি জানানোর জন্যই আজকের পুরো ভিডিওটি। তো তাই জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন সমস্যার সমাধানের ভিডিও দেখার জন্য। তো দেখুন, আপনারাও হোয়াটসঅ্যাপে যদি এখানে 2 স্টেপ ভেরিফিকেশনের কোডটি মনে না থেকে তাহলে আপনারা কি করবেন, এখানে প্রথমে ফরগট পিন এই অপশন এখানে ক্লিক করে নেবেন এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন সেন্ড ইমেল বলে একটি অপশন রয়েছে, আপনারা এখানে সেন্ড ইমেল এই অপশনে ক্লিক করে নেবেন। তো কয়েক সেকেন্ড এখানে ওয়েট করে নেওয়ার পরে তারপর আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন এখানে কিন্তু একটি ইমেল চলে এসেছে এবং আপনারা যদি এই ইমেলটি এখানে ওপেন করে নেন এবং ইমেলটি ওপেন করে নিলেই এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি লিঙ্ক রয়েছে, আপনারা যদি এই লিঙ্কে ক্লিক করে নেন তাহলেই কিন্তু আপনাদের এখানে 2 স্টেপ ভেরিফিকেশনের প্রয়োজন হবে না, আপনারা কিন্তু ডিরেক্ট হোয়াটসঅ্যাপে লগ ইন করতে পারবেন। কিন্তু আপনারা হয়তো এই ইমেলটি এখানে পাচ্ছেন না, তো তার জন্য কি করবেন, আপনারা এখানে 3 লাইন পেয়ে যাবেন, আপনি সেই 3 লাইনে ক্লিক করে নিয়ে এখানে অল ইনবক্সেস এই অপশনে ক্লিক করে নেবেন এবং তাহলেই কিন্তু আপনারা হয়তো এই ইনবক্সটি পেয়ে যাবেন। কিংবা এখানেও যদি না শো করে তাহলে কি করবেন, আপনারা এখানে পুনরায় 3 লাইনে ক্লিক করে নিয়ে আপনারা এখানে নিচের দিকে স্ক্রল করে নেবেন, এখানে একটি অপশন পেয়ে যাবেন স্প্যাম বলে, আপনি সেই স্প্যাম ফোল্ডারে গিয়েও আপনারা চেক করে নেবেন যে আপনাদের ইমেলটি এসেছে নাকি। তো আপনাদের যদি এই ইমেলটি চলে আসে তাহলে তো কোনো ব্যাপারই নয়, আপনারা কিন্তু এই ইমেলটি ওপেন করে নিয়ে এখানে যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কে আপনারা যদি ক্লিক করে নেন তাহলে কিন্তু আপনাদের 2 স্টেপ ভেরিফিকেশনটি রিসেট হয়ে যাবে। কিন্তু অনেক ক্ষেত্রে কি হয়, আপনারা হয়তো কোনো ইমেল আইডি অ্যাড করে রাখেননি কিংবা আপনারা ভুলে গেছেন যে কোন ইমেল আইডি অ্যাড করে রেখেছেন কিংবা আপনাদের হয়তো সেই ইমেলটি এখন আপনাদের মোবাইলে লগ ইন নেই। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, দেখুন সেক্ষেত্রে আপনি পুনরায় এখানে ব্যাক করে নিচ্ছি এবং তারপরে পুনরায় এখানে হোয়াটসঅ্যাপটি এখানে ওপেন করে নিচ্ছি। তো তারপরে আপনারা কি করবেন, এখানে যে 3 ডট পেয়ে যাবেন আপনি সেই 3 ডটে ক্লিক করে নেবেন এবং তারপরে এখানে একটি অপশন পেয়ে যাবেন হেল্প বলে, আপনি সেই হেল্প অপশনে ক্লিক করে নেবেন এবং তারপরে কি করবেন, এখানে একটি এরকম পেজ চলে আসবে, আপনারা নিচে একটি অপশন পেয়ে যাবেন দিস ডাজ নট অ্যান্সার মাই কোশ্চেন, আপনারা এই অপশনে ক্লিক করে নেবেন এবং তাহলে কিন্তু এরকম একটি পেজ চলে আসবে। আপনাদের যে প্রবলেমটি হচ্ছে তা কিন্তু এখানে ডেসক্রাইব করে নিতে হবে। তো আপনারা সেই প্রবলেমটি কোথা থেকে লিখবেন, তো তার জন্য দেখুন ভিডিওটির ডেসক্রিপশনে দেখুন একটি টেলিগ্রামের লিঙ্ক রয়েছে, আপনারা সেই টেলিগ্রাম লিঙ্কে ক্লিক করে নেবেন এবং তারপরে আপনারা সেই টেলিগ্রাম লিঙ্কে ক্লিক করে নিয়ে এরকম একটি টেলিগ্রাম পেজে চলে আসবেন ইস্যু টেক নামে এবং তাহলেই কিন্তু এখানে একটি প্রবলেম আমার লেখা রয়েছে, আপনারা কিন্তু এখানে ইজিলি কপি করে নেবেন। আপনারা যদি এখানে এটি না দেখতে পান তাহলে আপনারা এখানে পিন মেসেজ এই অপশনে ক্লিক করে নেবেন এবং তাহলেই কিন্তু এই মেসেজটি পেয়ে যাবেন এবং তারপরে কি করবেন, এই মেসেজের উপরে একবার ট্যাপ করে নেবেন এবং তাহলে এখানে একটি কপি অপশন পেয়ে যাবেন, আপনি সেই কপি অপশনে ক্লিক করে নিয়ে এই প্রবলেমটি কিন্তু কপি করে নেবেন এবং তারপরে কি করবেন, পুনরায় এখানে ব্যাক করে নিয়ে পুনরায় এখানে হোয়াটসঅ্যাপটি ওপেন করে নেবেন এবং হোয়াটসঅ্যাপটি ওপেন করে নিয়ে আপনাদের যে এখানে রয়েছে ডেসক্রাইব ইওর প্রবলেম বলে, আপনি এই অপশনে চলে এসে আপনারা যে প্রবলেমটি এখানে কপি করে নিয়েছিলেন তা কিন্তু এখানে পেস্ট করে নেবেন। তবে এখানে কিন্তু কিছু জিনিস আপনাদেরকে চেঞ্জ করতে হবে, দেখুন আমি এখানে দেখিয়ে দিচ্ছি, এখানে দেখুন মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস এখানে লেখা রয়েছে ইওর ফোন নাম্বার ইওর ইমেল অ্যাড্রেস। তো আপনারা কি করবেন, এখানে মোবাইল নাম্বারের জায়গায় এখানে রিমুভ করে দিয়ে আপনাদের যে মোবাইল নাম্বারটি রয়েছে, যে মোবাইল নাম্বারে আপনাদের এই প্রবলেমটি হচ্ছে তা কিন্তু এখানে টাইপ করে নেবেন এবং আপনাদের কাছে এখন যে ইমেল অ্যাড্রেসটি রয়েছে সেই ইমেল অ্যাড্রেসটি কিন্তু এখানে টাইপ করে নেবেন। তো আপনারা আরো একটি জিনিস এখানে মাথায় রাখবেন, আপনারা যখনই মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন আপনাদের কিন্তু এখানে কান্ট্রি কোডটি দিয়ে দেবেন, আপনাদের যদি ইন্ডিয়া থেকে হয়ে থাকে তাহলে এখানে +91 দিয়ে দেবেন কিংবা আপনারা অন্য কান্ট্রি থেকে হয়ে থাকলে আপনাদের যে যার কান্ট্রি কোডটি কিন্তু এখানে দিয়ে দেবেন এবং তারপরে আপনারা নিচে ইমেল অ্যাড্রেসটি দিয়ে দেবেন এবং মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেসটি দিয়ে দেওয়ার পরে আপনারা কিন্তু আর এখানে যে প্রবলেমটি লেখা রয়েছে তার কিন্তু কোনো চেঞ্জ করার প্রয়োজন নেই, যা আছে তা কিন্তু থাকুক। তো তারপরে আপনারা কি করবেন, এখানে নিচের দিকে একটি অপশন পেয়ে যাবেন নেক্সট বলে, আপনি সেই নেক্সট অপশনে ক্লিক করে নেবেন এবং তাহলে এখানে একটি নতুন পেজে চলে আসবেন এবং তারপরে এখানে একটি অপশন পেয়ে যাবেন সেন্ড ইমেল টু হোয়াটসঅ্যাপ সাপোর্ট, আপনি এই অপশনে ক্লিক করে নেবেন এবং এই অপশনে ক্লিক করে নেওয়ার পরে তারপরে এখানে একটি ইমেল অপশন পেয়ে যাবেন, আপনি সেই ইমেল অপশনে ক্লিক করে নেবেন এবং তাহলে দেখুন ডিরেক্ট কিন্তু এখানে ইমেলটি ওপেন হয়ে যাবে এবং তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা যে প্রবলেমটি লিখে নিয়েছিলেন তা কিন্তু এখানে উপরে রয়েছে এবং আপনাদের মোবাইলের যা ডিটেলস রয়েছে, যা সেটিংস রয়েছে তা কিন্তু অটোমেটিক্যালি এখানে
ডিটেক্ট হয়ে গেছে, যাতে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে খুব তাড়াতাড়ি এই প্রবলেমটি সলভ হয়ে যায়। তো আপনারা কি করবেন, এখানে কোনো চেঞ্জ করার দরকার নেই। আপনারা শুধুমাত্র এখানে যে একটি সেন্ড অপশন দেখতে পাচ্ছেন, আপনি সেই সেন্ড অপশনে ক্লিক করে দেবেন। তো তাহলেই দেখবেন আপনাদের কিন্তু ইমেলটি সেন্ড হয়ে যাবে। তো আপনারা ইমেলটি সেন্ড করে দেওয়ার পরে হোয়াটসঅ্যাপের টিমের কাছ থেকে কিন্তু আপনারা একটি কনফার্মেশন মেল পেয়ে যাবেন। এখানে কিন্তু স্পষ্টই লেখা রয়েছে যে আপনাদের এই কমপ্লেনটি কিন্তু তারা নিয়েছে, এবং আপনাদের কিন্তু এখানে স্পষ্টই বলা রয়েছে আপনাদের কিন্তু 7 দিন পর্যন্ত ওয়েট করতে হতে পারে। 7 দিনের মধ্যেই আপনাদের এখানে অ্যাকাউন্টটি তারা ভেরিফাই করে চেক করবে, এবং যখন দেখবে যে আপনাদের অ্যাকাউন্টটি ঠিক রয়েছে, তাহলে কিন্তু আপনাদের এই ইমেলের মধ্যেই আপনাদের কিন্তু একটি লিঙ্ক দিয়ে দেবে। আপনারা সেই লিঙ্কে যদি ক্লিক করে নেন, তার মাধ্যমেই কিন্তু আপনারা এই 2 স্টেপ ভেরিফিকেশনকে কিন্তু রিসেট করতে পারবেন। তো আপনারা 7 দিন পর্যন্ত ওয়েট করে নিন, এবং তার আগেই আপনারা কিন্তু একটি ইমেল এরকম পেয়ে যাবেন। এরকম কিন্তু একটি লিঙ্কের সাথে একটি ইমেল আসবে। আপনারা যদি সেই ইমেলের উপর এখানে ক্লিক করে নেন, তো তাহলে কিন্তু আপনাদের এরকম একটি পেজে নিয়ে চলে যাবে, হোয়াটসঅ্যাপ 2 স্টেপ ভেরিফিকেশন রিসেট বলে। আপনারা এখানে একটি অপশন পেয়ে যাবেন কনফার্ম বলে। আপনি এই কনফার্ম অপশনে ক্লিক করে নেবেন, এবং তাহলেই দেখুন এখানে কিন্তু আপনাদের 2 স্টেপ ভেরিফিকেশনটি কিন্তু রিসেট হয়ে গেছে। এবং তারপরে আপনারা কি করবেন, এখান থেকে ব্যাক করে নেবেন, এবং তারপরে পুনরায় আপনাদের যে হোয়াটসঅ্যাপ প্রবলেমটি হচ্ছিল সেই হোয়াটসঅ্যাপটি এখানে ওপেন করে নেবেন, এবং তারপরে এখানে আপনাদের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ভেরিফাই করে নেবেন। তো তাহলেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো 2 স্টেপ ভেরিফিকেশনের প্রয়োজন হলো না। ডিরেক্ট কিন্তু দেখুন এখানে অ্যাকাউন্ট প্রোফাইল ইনফরমেশন চাইছে, আপনার যে কোনো একটি নাম দিয়ে তারপর এখানে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন, এবং তারপর দেখুন আপনাদের এখানে ইনিশিয়ালাইজিং হচ্ছে, অর্থাৎ এবারে কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপের সেটআপটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এবং কয়েক সেকেন্ডের মধ্যেই আপনারা এখানে দেখতেই পাচ্ছেন দেখুন আপনাদের কিন্তু হোয়াটসঅ্যাপটি ওপেন হয়ে গেছে। তো এভাবেই কিন্তু আপনারা 2 স্টেপ ভেরিফিকেশনটিকে কিন্তু রিসেট করে নিয়ে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপটি ওপেন করতে পারবেন। তো ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয়, অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো নতুন সমস্যার সমাধানের ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।